আসসালামু আলাইকুম। আমি আজকে একটা গল্প বলব। আমার যখন বয়স ১২ বছর, তখন আমার একটা দাদা আছে। আমাদের বাড়িতে ঘুরতে আসছে। ঘুরতে আসার পরে পাশের এলাকায় আবার মেলা হচ্ছে। তো আমি আবার মেলা যাওয়া অনেক পছন্দ করতাম। লাল চুড়ি, লাল ফিতা, লাল টিপ এগুলো আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ। এখনো আমার এগুলোই পছন্দ। হুম? পরে দাদাকে বললাম, "দাদা আমাকে একটু মেলায় নিয়ে যাও না।" দাদা বলল, "ঠিক আছে, চল নিয়ে যাই।" মা বলল, "আচ্ছা যা। তবে বেশি রাত করবি না, চলে আসবি।" আচ্ছা, মেলাতে যাবার সময় মাঝখানে একটা জঙ্গল পড়ে। জঙ্গলের ওই পারে মেলা। পরে জঙ্গলের মাঝখানে যখন গেলাম, তখন দাদা বলতেছে কি, "শোন, তোকে মেলায় নিয়ে যাবো। তবে আমার কিছু কথা আছে। আর আমি তোকে যেটা বলবো এটা কাউকে বলবি না।" আমি আচ্ছা ঠিক আছে বলো কি কথা? কয়, "চল জঙ্গলে চল।" আমি কেন জঙ্গলে কেন? কয়, "আরে কাজ আছে চল জঙ্গলে চল।" জঙ্গলে গেলাম। যাবার পরে দাদা বলে, "তোর জামাটা খোল।" আমি কেন দাদা? জামা খুলবো কেন? জঙ্গলের মাঝখানে? কয়, "তোর যেটা বলছি সেটা কর। যদি তুই এখন জামাটা না খুলবি তোকে কিন্তু এখানে মেরে ফেলে দিয়ে চলে যাবো। তখন কিন্তু তোর এই যখন মারা যাবি তোর লাশটা না এই জঙ্গলে অনেক শেয়াল, বাঘ, শকুন আছে ওরা কিন্তু তোকে খেয়ে ফেলবে।" ভয়ে জামাটা খুলে ফেললাম। জামাটা খোলার পরে দাদা চাহিদা পূরণ করল। তবে দাদার যে চাহিদাটা ছিল সেটা পূরণ করল। দাদার চাহিদাটা পূরণ করার পরে আমাকে বলল, "শোন, এ কথা কারোর কাছে কিছু বলবি না।" তবে ১ম আমার অনেক কষ্ট হইছে। হ্যাঁ? কষ্ট হলে দাদা বলতেছে, কষ্ট হলে তোর সমস্যা নেই। যাওয়ার পথে তোর ব্যথার ট্যাবলেট কিনে দিব। ওষুধ খেয়ে নিবি, ব্যথা ভালো হয়ে যাবে। আর বাড়িতে গিয়ে কারো কাছে কিছু বলবি না।" আচ্ছা ঠিক আছে বলব না। পরে মেলায় দিয়ে ঘুরে অনেক কিছু কেনাকাটা করে দিয়ে বাসায় নিয়ে আসলো। বাসায় আসার পরে দাদা বলল কি, "আমি আজকে চলে যাই, আবার পরে আসবো।" কিন্তু আমার তো প্রচুর ব্যথা করতেছে। এত ব্যথা আমি বলতে পারতেছি না। তখন মার কাছে গিয়ে বললাম, "মা আমার না অনেক ব্যথা করতেছে।" তার মা বলল, "এমনি হয়তো ব্যথা, এরকম ব্যথা এমনি হয়ে থাকে।" মা একটু গুরুত্ব দিল না। আর দাদা আমাকে নিষেধ করছে এটা বলতে। আমিও বলি নাই। মা জিজ্ঞেস করছে, "কেন ব্যথা কিছু হয়েছে কিনা?" আমি বলছি, "না আমার কিছু হয় নাই।" পরে আবার একদিন দাদা ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে গেল। পরে আবার একদিন দাদা আমাদের বাসায় আসছে। আসার পরে বাড়িতে কেউ নাই। মা নেই, বাবা নাই। আমি একা বাড়িতে। দাদা আসার পরে আমারে বলতেছে, "কি তোর বাবা-মা কই?" আমি "ওর তো কেউ নাই। মা একটু বাইরে গেছে।" বাবা কয়, "কখন আসবে?" আমি বলি, "আসতে দেরি হবে।" কয়, "ঠিক আছে তাহলে রুমের দরজা লাগা।" আমি "কেন দাদা? দরজা লাগাবো কেন?" কয়, "তুই ভুলে গেছিস ওই দিনের কথা? আর তুই যদি এখন যদি আমার সাথে এটা করতে রাজি না হস, তাহলে আমি কিন্তু ও ওই সবার কাছে বলে দিব যে তুই নষ্ট, তুই ভালো না।" মানে আমরা অনেক ভয় দেখাইছে দাদা, হ্যাঁ? ভয় দেখাইছে। পরে আমি দাদার কথায় রাজি হইছি। রাজি হইছি। পরে দাদা আবার তার ইচ্ছা মতন দাদার মনের চাহিদা পূরণ করছে। তবে ১ম দিন যতটা আম কষ্ট পাইছি, সুখ অনুভবটা করতে পারি নাই। পরের যে ওই দিনেরটা অনেক মজা পাইছি। অনেক ভালো লাগছে। ওইদিনটা আর কষ্ট লাগে নাই। ওইদিনে অনেক ভালো লাগছে। আর তাছাড়া দাদার যে মেশিনটা, দাদার মেশিনটা এত বড়, এত মোটা, তখন আস্তে, আস্তে আমি বুঝতে পারলাম যে এটা জিনিসটা কি? এটা করলে কি হয়? পরে তখন আর কষ্ট হয় নাই। তখন নিজের ইচ্ছায় তখন মনে করেন দাদাকে সবকিছু দিয়ে দিলাম। এরপরে প্রতিদিন দাদা একবার করে ১ দিন ২ দিন পর, পর আমাদের বাসায় আসতো। আমিও নিজেকে আর ধরে রাখতে পারতাম না। আমিও তখন নিজের ইচ্ছাকৃতই দাদার কাছে যাইতাম। আর দাদা আমাকে ইচ্ছে মতন সুখ দিত, মন ভরিয়ে দিত, শান্তি দিত। যখনই বাসায় কেউ না থাকতো আমি দাদাকে ফোন দিতাম। দাদা চলে আসতো। আর দাদার এই বড় মেশিনটা দিয়ে আমাকে এত সুখ দিত যা বলার বাহিরে। অনেক, অনেক সুখ দিত দাদা আমারে। তবে আস্তে, আস্তে এভাবে করতে, করতে অনেক দিন পার হয়ে গেল।
অনেকদিন যাবার পরে, যখন আমার বিয়ে কথা বলতেছিল বাবা-মা, তখন আমি বিয়ে করতে রাজি হচ্ছিলাম না। বিয়ে করে কি করব? বিয়ের কাজ তো দাদাকে দিয়েই আমি চালাইতেছি। তাহলে তো আমার বিয়ের দরকার নাই। এজন্য আমি এখনো বিয়ে করি নাই। আমি আমার দাদাকে দিয়ে আমার মনের চাহিদা, মনের আশা, আমার যৌবনের জ্বালা সবকিছু আমার দাদা আমাকে মিটিয়ে দেয়।